আচ্ছা তুই থাক, আমি একটু আসছি। আয়ু মনে মনে মুচকি হাসে। জাঙ্কুক তের রুমে যায়। দেখি আকাশের দিকে তাকিয়ে। তে, তোকে আমার চড় মারাটা উচিত হয়নি। আই এম সরি রে। ইটস ওকে জাঙ্কুক ভাই, আমি কিচ্ছু মনে করিনি। তুই তুই তো একদিন নিজের ভালোবাসা মানুষকে পাবি, আর সে আমার থেকেও ভালো হবে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। তে মুচকি হাসে। মলিন হেসে নিজের মনেই বলতে নেই, তোমার থেকে ভালো এই দুনিয়ায় কেউ আমায় আর রাখতে পারবে না। জাঙ্কুক ভাই, রবি ঠাকুরের একটা লাইন মনে পড়ছে খুব, যদি তুমি কাউকে সত্যিকারে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও, যদি সে তোমার হয় সে ঠিক একদিন ফিরে আসবে। আমিও আজ তোমায় মুক্তি দিলাম জাঙ্কুক ভাই। 4 বছর আগের কথা ভেবে চোখে জল ফেলছে তে। সেদিনের ঠিক 1 সপ্তাহ পরেই জাঙ্কুক লন্ডনে চলে যায় বিজনেসের কাজে। এখন সে বিশাল বড় বিজনেসম্যান। ফাইনালি কাল দেশে ফিরবে জাঙ্কুক। তের এই সব ভেবেই বুকটা কেঁপে উঠল। এতদিন বাড়ির সবার সাথে জাঙ্কুকের কথা হলেও তের সাথে কোনো কথা বলেনি জাঙ্কুক। তে অবশ্য বাড়ির সবার কাছ থেকে খোঁজ নিত জাঙ্কুক কেমন আছে। হঠাৎ তের ফোন বেজে উঠতে তে কল্পনা জগৎ থেকে বাইরে আসে। আননোন নাম্বার থেকে ফোন দেখে হকচকে যাইতে। হ্যালো, কে বলছেন? তৈরি থেকে জান পাখি, আমি আসছি। এই কথাটা বলে ফোন কেটে দেয় ব্যক্তিটি। তে ভেবে পাচ্ছে না ওকে কে ফোন করেছে। সে কি জাঙ্কুক? না না, জাঙ্কুকের মতো তো গলার ভয়েস লাগলো না। বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক এয়ারপোর্ট থেকে আনতে গেছে পরিবারের সবাই, সাথে তেও গিয়েছে। কতদিন পর বাড়ির ছেলেটা বাড়ি ফিরবে। ঠিক বলেছে জিন। 1 ঘন্টার মাথায় জাঙ্কুক এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। 10-15 জনের মতো বডিগার্ড রয়েছে জাঙ্কুকের সাথে। দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছে এই জাঙ্কুক ভাইকে। ব্ল্যাক কালারের শার্ট, সাথে ফোল্ড করা হাতা